ওকে, আমরা স্টার্ট করে দেই। আজকে আমরা পড়ব হচ্ছে সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। সো দ্যাট সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক কে ইন শর্ট বলা হয় হচ্ছে এসডিএন। আমি এই স্লাইডটা আপনাদের সাথে শেয়ার দিছি ক্লাসরুমে, পরে দেখে নিন। তো এসডিএন ইন শর্ট বলা হচ্ছে কি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্ক। তো এসডিএন সম্পর্কে আগে কারো কোনো ধারণা আছে? কেউ বলতে পারবে আমাকে এসডিএন কি? Anyone? What is SDN? নাম থেকেই কিন্তু বোঝা যায় যে SDN টা কি আসলে। কেউ বলতে পারবেন না? ওকে, সো এটা হচ্ছে বলেন। এটা হলো একটা নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, যেটা এখানে নাকি একটা হচ্ছে বিভিন্ন যেমন কেবল নেটওয়ার্ক এই জায়গাগুলোতে বেশি বেশি ইয়ে হয়, যেমন একটা অফিস বলতে পারলে ওরকম যেখান থেকে ডেটা ট্রান্সফার হয় আর কি, সব জায়গায় মনিটরিং হয়। হ্যাঁ, ওকে, সো সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কটা হচ্ছে বেসিক্যালি নাম থেকে কিন্তু বোঝা যাইতেছে যে এটা অ্যাকচুয়ালি কি করবে, আমাদের যে সফটওয়্যার গুলো আছে সেগুলা কোন নেটওয়ার্কের আন্ডারে চলতেছে বা কিভাবে চলতেছে এই জিনিসগুলাকে ডিফাইন করাটাই হচ্ছে বেসিক্যালি এসডিএন এর কাজ। এসডিএন টা আসলে এটাই, ঠিক আছে, যে কিভাবে আমরা সফটওয়্যারের ভিতরে কোন নেটওয়ার্ক গুলা চলবে সেগুলাকে আইডেন্টিফাই করব। আচ্ছা, এখন কেন আমাদের এটা দরকার? বিকজ অফ আমাদের অ্যাপ্লিকেশন, তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, দেন হচ্ছে আমরা যে সিস্টেম সিকিউরিটি এগুলো করতেছি বা মেনটেন করার ট্রাই করতেছি, এগুলাকে আরো বেশি সিকিউর করার জন্য আমাদের এসডিএন এর দরকার আছে। আর হচ্ছে এই জিনিসটা ইন ফিউচার আমাদেরকে কি করবে, আরো বেশি সিকিউরিটি সিস্টেমটাকে এনশিওর করার জন্য আমরা ইন ফিউচারে এসডিএন টেকনোলজি বা এসডিএন টা ব্যবহার করে থাকি। এসডিএন টা আসলে কোনো টেকনোলজি না, এটা হচ্ছে বিভিন্ন টেকনোলজি গুলাকে আইডেন্টিফাই করা হয় হচ্ছে এসডিএন দিয়ে, বা বিভিন্ন টেকনোলজির ভিতরে এসডিএন টা হচ্ছে ব্যবহার করা হয়। ইটস কোয়াইট সিমিলার উইথ দ্য ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। এটাকে আমরা ফ্রেমওয়ার্ক অথবা একটা নেটওয়ার্কের আন্ডার একটা মডেলও বলতে পারি। আচ্ছা, তো এরপরে আসি এই যে ইন্ট্রোডাকশন। সো এসডিএন এর তিনটা চ্যালেঞ্জিং ইস্যুস আছে। তো তার মধ্যে ফার্স্ট চ্যালেঞ্জিং ইস্যু যেটা, সেটা হচ্ছে কি, এটা ট্রেডিশনাল নেটওয়ার্কের ভিতরে যে টাস্ক গুলা থাকে সেই টাস্ক গুলাকে চেঞ্জ করা, তারপরে হচ্ছে তার প্রিডিফাইন যে পলিসি গুলা ছিল সেগুলাকে চেঞ্জ করে নতুন ভাবে নতুন এনভায়রনমেন্টের সাথে এটাকে মেনটেন করাটা হচ্ছে কি এসডিএন এর জন্য একটা চ্যালেঞ্জিং ইস্যু। তারপরে এটার ভিতরে যে নেটওয়ার্ক সিস্টেম গুলা থাকে সেগুলাকে সেপারেট করে প্রত্যেকটা নেটওয়ার্কের ভিতরে হাই লেভেল অফ পলিসি এনশিওর করাটাও হচ্ছে কি এসডিএন এর জন্য একটা বড় ইস্যু। এবং এটার জন্য এই যে যেই প্রিডিফাইন্ড পলিসি গুলাকে তার এনভায়রনমেন্ট অনুযায়ী আমরা কি করতেছি, চেঞ্জ করতেছি, সো দ্যাট এই চেঞ্জিং এর জন্য কিন্তু তার কি হবে, ফান্ডামেন্টাল ন্যাচারাল যেই নেটওয়ার্কটা থাকবে সেটার মধ্যেও কিছু চেঞ্জেস আসবে। সো দ্যাট ওই চেঞ্জেস গুলা মেক করার জন্য আমাদেরকে কিন্তু নতুন করে প্রত্যেকটা নেটওয়ার্ককে আলাদা আলাদা করে কনফিগার করতে হয়। তো এই কনফিগারেশনের যে সিস্টেমটা, এটাও কি একটা নতুন ইস্যু ফর এসডিএন। আচ্ছা, এবার আসছি আমরা ট্রেডিশনাল নেটওয়ার্ক আর হচ্ছে এসডিএন এর মধ্যে পার্থক্য হচ্ছে বেসিক্যালি একটা, সেটা হচ্ছে কি ট্রেডিশনাল নেটওয়ার্কে কন্ট্রোল প্ল্যান থাকে না, আর হচ্ছে এসডিএন এ কন্ট্রোল প্ল্যান থাকে। সো কন্ট্রোল প্ল্যানটা কি? কন্ট্রোল প্ল্যানটা হচ্ছে যখন আমরা কোন একটা ট্রাফিককে ডিটারমাইন করতে চাই বা সেন্ড করতে চাই থ্রু আ নেটওয়ার্ক, সেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল প্ল্যান। সো দ্যাট কন্ট্রোল প্ল্যানটা আর ট্রাফিকটা হচ্ছে ডেটা গুলো যখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় সেন্ড করতেছি, সেটা যখন নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছে, নেটওয়ার্কের কাজ হইতেছে এই ডাটাগুলোকে মনিটাইজেশন করা, যে এগুলা ঠিকঠাক ভাবে যাইতেছে কিনা। সো ইন দ্য মিড টাইম যখন অ্যাটাক করতেছে, কোন একটা অ্যাটাকার অথবা হচ্ছে হ্যাকার যখন অ্যাটাক করে, তখন তারা কি করে, র্যান্ডমলি
অনেকগুলা ডাটা আমার নেটওয়ার্কের ভিতর পাঠায় দিয়ে আমার নেটওয়ার্কটাকে একটা ট্রাফিক জ্যাম করে দেয়। এখানে কিন্তু ট্রাফিক বলতে আমরা সেটাই বুঝতেছি যেটা আমরা একদম শুরুতে পড়ে আসছিলাম, যে ট্রাফিক প্যাডিং। সো দ্যাট ট্রাফিক প্যাডিংটাও হচ্ছে কি আমাদের এটার সাথে রিলেটেড। টু রিমুভ দ্য ট্রাফিক প্যাডিং আমাদেরকে এসডিএন টেকনোলজি কি করতেছে, কন্ট্রোল প্ল্যানটা ইউজ করতেছে। আর ডাটা প্ল্যানটা হচ্ছে যখন আমরা কোনো এই ট্রাফিকের ভিতর দিয়ে হাই স্পিডে ডাটাগুলাকে যখন আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফরওয়ার্ড করতেছি বা সেন্ড করতেছি, তখন সেটা হাই স্পিডে সেন্ড করতেছি, কিন্তু এটা ল্যাটেন্সিটা হচ্ছে কমে যাইতেছে। তো এটা হচ্ছে ডাটা প্ল্যানের সাথে ট্রেডিশনাল নেটওয়ার্ক এবং আমাদের যে এসডিএন নেটওয়ার্ক আছে সেই এসডিএন এর মধ্যে পার্থক্য। তো এসডিএন করতেছে কন্ট্রোল প্ল্যান ইউজ করতেছে, আর ট্রেডিশনাল নেটওয়ার্ক শুধুমাত্র ডাটা প্ল্যান ইউজ করতেছে। আর এসডিএন কিছু কিছু ক্ষেত্রে ডাটা প্ল্যানও ইউজ করে, সেটা হচ্ছে কি রিমুভ করার জন্য টু ট্রাফিক। আচ্ছা, এবার আসি কনভেনশনাল যে রাউটিং আছে, কনভেনশনাল রাউটিং ইজ কোয়াইট সিমিলার উইথ আওয়ার গ্রাফ থিওরি। সো দ্যাট এখানে কি হচ্ছে, এখানে প্রথমে এটা যদি আমাদের সেন্ডার হয় আর এটা যদি আমাদের রিসিভার হয়, তাহলে সেন্ডার কাজ হচ্ছে রিসিভারের কাছে কোন একটা মেসেজ বা ইনফরমেশন কে সেন্ড করা। তো যেহেতু সে কি করবে, এর কাছে অনেকগুলো রাউটার আছে, সে প্রথমেই তার নিয়ারেস্ট রাউটার কে দিকে যাবে, যাওয়ার পরে দেখবে যে সব থেকে কম ওয়েটেড গ্রাফ কোনটা আছে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে কি সে সব থেকে কম যেই ভ্যালুটা আছে সেই ভ্যালুটা নিবে। তো এখান থেকে আমরা দেখতেছি মানে একটাই আছে, এরপর এখানে আছে তিনটা। সো এখানে তিনটা থেকে সব থেকে কম পাইতেছে কে, সে 2 পাচ্ছে। সো 2 দিয়ে যাবে, যাওয়ার পরে এরপর আর কোনো রুট নাই তার কাছে। দ্যাটস ওয়াই রাউটার বি থেকে সে হচ্ছে রাউটার সি তে যাবে। এন্ড দেন রাউটার সি তে যাওয়ার পরে যখন দেখবে যে আরো 2টা আছে, সে দেখবে যে সব থেকে কম ওয়েটেড গ্রাফ কোনটা। সো দ্যাট সব থেকে কম হচ্ছে এটা। তো সে কি করবে, রাউটার ডি তে যাবে, রাউটার ডি এর থেকে তারপর হচ্ছে রাউটার ডিরেক্টলি আমার রিসিভারের কাছে আসবে। এরপরে সে আলটিমেটলি কি করতেছে, পরবর্তীটা চেক করে দেখতেছে। সো ইন টোটাল কস্ট আমরা যদি দেখি, এই রুটটা ব্যবহার করলে তার কস্টটা কি আসে, বেশি আসে কম্পেয়ার উইথ দ্য সেকেন্ড রুট। এরপরে আমরা যদি দেখি যে আরেকটা রুট আছে যেখানে আমাদের ফার্স্ট এর ওয়েটটা অনেক বেশি, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেন্ডার থেকে যখন রিসিভার কাছে যাবে তখন তার ওয়েট হচ্ছে কি সব থেকে কম। দ্যাটস ওয়াই সে করবে কি, ডেপথে গিয়ে সার্চ করবে। এরা হচ্ছে কোয়াইট সিমিলার উইথ দ্য ডিএফএস। ঠিক আছে, সো সে ডেপথে গিয়ে সার্চ করলো, সার্চ করে দেখলো যে কোনটার হচ্ছে সব থেকে কম ভ্যালু আছে, সো দ্যাট সে সেটাকে ফাইনালাইজ করলো। তাহলে দেখেন ইন টোটাল এই রুটটার জন্য ভ্যালু হচ্ছে কত, 1, 8, 9 আর একে হচ্ছে কত, 10। সো দ্যাট এটা হচ্ছে কি সব থেকে কম, দ্যাটস ওয়াই সে কি করলো, এইটাকে সিলেক্ট করলো। বাট আমরা যদি এই রুটটা চেক করি বা এই রুটটা সিলেক্ট করতে চাই, যেটার ওয়েটেড হচ্ছে প্রথম থেকেই সব থেকে কম ছিল, সেটার জন্য দেখেন 1 আর 2 3, 3 আর 4 7, 8 9 10 11। সো এটা কি বেশি। এরপর যদি আমরা এটা চিন্তা করি, এটার ভ্যালু হচ্ছে কত, 11। এরপর যদি আমরা এটার কথা চিন্তা করি, এটার জন্য হচ্ছে 1 6 7 8 9 10 11। দেন যদি আমরা এটার কথা চিন্তা করি, 1 6 7 11। ঠিক আছে, তো সবগুলাই হচ্ছে কি বেশি, বাট এই রুটটা হচ্ছে সব থেকে কম। দ্যাটস ওয়াই কনভেনশনাল রাউটিং করবে কি, ট্রাফিক ফ্লো যখন থাকবে তখন এই ট্রাফিক ফ্লোয়িংটা হবে হচ্ছে 1 থেকে রাউটার এ তে যাবে, এন্ড দেন রাউটার ডি তে যাবে, তারপর এট দ্য এন্ড সে কি করবে, রিসিভারের কাছে পৌঁছাবে। বোঝা গেছে? হুম, কোনো কোশ্চেন? ওকে। হুম, বুঝি নাই। জি না ম্যাম, কোশ্চেন নাই ম্যাম। ম্যাম এগুলো তো হচ্ছে অ্যালগরিদমের মতো লাগতেছে, ব্রাঞ্চ এন্ড বাউন্ড এরকম টাইপের, যে হ্যাঁ, শর্টের পাথ খুঁজে বের করে। হ্যাঁ অ্যালগোরিদম, বাট আমরা হচ্ছে গিয়ে এখানে অ্যালগোরিদমটা পড়বো না, এখানে জাস্ট আমরা আইডিয়াটা দেখবো। ঠিক আছে, আইডিয়ার উপর বেস করে হচ্ছে আমরা এই যে এসডিএন টেকনোলজিটা আছে সেই এসডিএন টেকনোলজির কনসেপ্ট পড়বো। ওকে, আচ্ছা ম্যাম।
জি ম্যাম। অনলি কনসেপ্টের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, বিকজ অফ এই জিনিসগুলো আসলে হিউজ। তো একটা টপিক যদি আমরা পড়া শুরু করি, দেখা যাবে যে ওইটার ডেপথে যদি আমরা ঢুকতে চাই, আমাদের ওই টপিকটা নিয়ে পড়া আর এই জীবনে শেষ হবে না। সেমিস্টার শেষ হয়ে যাবে, ইউনিভার্সিটি শেষ হয়ে যাবে, বাট ওই টপিকের পড়া আর শেষ হবে না। ঠিক আছে, দ্যাটস আমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা জিনিসের একটা বাউন্ডারি ড্র করে সেটার ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে, এর বাইরে বের হওয়া যাবে না। জি ম্যাম। ওকে, সো আইডিয়াল রিরাউটিং হচ্ছে কেমন? আইডিয়াল রিরাউটিংটা হচ্ছে এই যে যখন সে ফেইলার ডিটেক্ট করতেছে যে না এই রুট দিয়ে যাওয়া যাবে না, তখন কি করতে হবে, সব থেকে কম ওয়েটের যে পাথটা আছে আমাদেরকে সেটা আমরা চুজ করতেছি। সো দ্যাটস ওয়াই এইটাই হচ্ছে কি আইডিয়াল রিরাউটিং। অথবা যদি কোনো কারণে আমাদের রাউটার ডি বিজি থাকে, তখন কলিশন হওয়ার একটা পসিবিলিটি থাকে একদম এন্ডিং পয়েন্টে। সো এসডিএন করবে কি, এই কলিশনটা আগে থেকে ডিটেক্ট করবে বাই ইউজিং দ্য সিএসএমএ টেকনোলজি, সিএসএমএ সিএক্স, সিএসএমএ সিডি। ঠিক আছে, একটা হচ্ছে কলিশন ডিটেকশন আর একটা হচ্ছে কি কলিশন অ্যাভয়েডেন্স। সো দ্যাট কলিশনটা যখন সে ডিটেক্ট করতে পারবে, তখনই সে কেবলমাত্র কলিশনটাকে অ্যাভয়েড করতে পারবে। সো এসডিএনটাও তাই করে, ও আগে হচ্ছে পুরা কেরিয়ারটাকে বা পুরা পাথটাকে সে আগে সেন্স করে নেয়, দেন দেখে যে আইডিয়াল রুট কোনটা, তারপরে সে সেই আইডিয়াল রুট অনুযায়ী একটা অ্যাকনোলেজমেন্ট টাইম পর্যন্ত সে ওয়েট করে, ওয়েট করার পরে তার ডাটা প্যাকেটটাকে সে হচ্ছে সেন্ডার থেকে রিসিভারের কাছে সেন্ড করে দেয়। তো এখন আমরা যখন কনভেনশনাল রাউটিং দেখছিলাম, কনভেনশনাল রাউটিং এর ক্ষেত্রে যখন সে রাউটার ডি তে আসছিল, আসার পরে সে দেখলো কি সামহাউ এই রাউটার ডি টা হচ্ছে কি বিজি আছে। সো দ্যাট একদম এন্ডিং পয়েন্টে আসার পরে যখন আমরা দেখবো যে আমাদের কি ডাটা লস্ট হওয়ার পসিবিলিটি বা কলিশন হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, সেক্ষেত্রে আবার কিন্তু হোল ডাটা প্যাকেটটা আবার ব্যাক করে যাবে। তো দ্যাট ব্যাক করে যাওয়াটাও কিন্তু হিউজ পরিমাণ টাইমের একটা বিষয়। তো এসডিএন করবে আগে থেকেই রুট গুলাকে চেক করে রাখবে। তো ও করলো কি, এসডিএন টেকনোলজিটা যখন আমরা ইউজ করব, তখন এসডিএন দেখলো যে আমার এই রুটটা বিজি আছে, তাহলে আমি হচ্ছে এখানে ডাটা পাঠাবোই না। ঠিক আছে, এই রুটের দিকে আমি ডাটা পাঠাবোই না। তখন সে করবে কি, রুট বি আর হচ্ছে রুট সি টাকে সে সেন্স করার ট্রাই করবে। এখন রুট বি তে যদি আমরা পাঠাই, তাহলে হচ্ছে কি হইতেছে, কস্টটা বেশি পড়তেছে এবং তাকে কি অনেকগুলা ওয়েতে যাইতে হচ্ছে। কস্ট অ্যাকচুয়ালি বেশি না, রুট বি আর হচ্ছে গিয়ে রুট এ হয়ে সি তে যাওয়া একই সমান কস্ট পড়বে। বাট আমরা যদি দেখি এখানে আসলে তাকে শুধুমাত্র একটা রুট হয়ে যাইতে হচ্ছে, বাট যদি আমরা রুট বি হয়ে যায় তাহলে হচ্ছে অনেকগুলো মিডিয়াম পাস করে যাইতে হবে তাকে। তো সে করবে কি, এ থেকে রুট এ কে চেক করবে, সিলেক্ট করবে, রুট এ থেকে হচ্ছে রুট সি কে সিলেক্ট করবে, এন্ড দেন রুট সি থেকে ডিরেক্টলি কি করবে, সে রিসিভারের কাছে পৌঁছায় দিবে ডাটাটা। তো এসডিএন টেকনোলজিটা হচ্ছে এইভাবে কাজ করে। প্রথমে সে ক্যারিয়ারটা পুরাটা সেন্স করে, দেন চেক করে দেখে যে কোন রুটটা হচ্ছে আমার জন্য সব থেকে ইজিয়েস্ট। যদি সেটার জন্য কস্ট আমাদের সিমিলার হয়, তখন দেখবে যে সব থেকে শর্টেস্ট পাথ কোনটা, যেটা সব থেকে শর্টেস্ট পাথ থাকে সেটাকেই সে চুজ করে নিবে ফর দ্য আইডিয়াল রাউটিং। ওকে, আচ্ছা এখন আসি আমরা এসডিএনটা অ্যাকচুয়ালি কি। এসডিএনটা হচ্ছে একটা অ্যাক্টিভ প্রোগ্রামিং অ্যাপ্রোচ, যেটা আমরা বলতে পারতেছি আমাদের কন্ট্রোল প্ল্যান এবং ডাটা প্ল্যানটাকে সেপারেট করে দিচ্ছে। সেপারেট করে দিয়ে সে কি করতেছে, কন্ট্রোল প্ল্যান আর নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যেই কমিউনিকেশন গুলা দরকার সেগুলাকে অ্যালাউ করতেছে উইথ ইজি অপটিমাইজেশন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের নর্মাল এসডিএন টেকনোলজি। সো এসডিএনটা হচ্ছে ভেরিয়েবিলিটি আর রিইউজেবিলিটির উপর ডিপেন্ড করে করা হইতেছে, বিকজ এখানে যখন আমরা দেখতেছি যে একটা রুট বা একটা ওয়ে যখন সে কোলাইড থাকবে বা বিজি থাকবে, তখন সে অন্য আরেকটা পাথ ইউজ করতেছে এবং পরবর্তীতে যখন আবার ওই রুটটা, বিজি রুটটা যখন আইডিয়াল রুটে কনভার্ট হয়ে যাবে, তখন সে আবার কি করবে, সেই আইডিয়াল রুটটাকে পরবর্তী কোন একটা প্যাকেট সেন্ডিং এর জন্য ব্যবহার করবে। তো এই কারণে এসডিএন টেকনোলজিটাকে বলা হয় দিস ইজ ভেরিয়েবিলিটি এন্ড রিইউজেবিলিটি স্টেট প্রোভাইড করে থাকে। আর হচ্ছে এসডিএন প্রোগ্রামেবিলিটি, তারপর হচ্ছে এটা হচ্ছে ওপেননেস আর হচ্ছে হেটারোজেনিটি এবং মেইনটেনেবিলিটি গুলাকে মেইনটেইন করে থাকে।
তো এই যে 4টা পয়েন্ট আছে, এই 4টা পয়েন্ট হচ্ছে আমাদের এসডিএন এর কি অ্যাট্রিবিউট। সো এসডিএনটা আমরা দুইটা ওয়েতে ডিফাইন করতে পারি, একটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার ডিলিং আর একটা হচ্ছে কি সফটওয়্যার ডিলিং। সো হার্ডওয়্যারে কখন হবে, হার্ডওয়্যারে যখন আমরা কোনো একটা নেটওয়ার্কের মধ্যে দিয়ে সেটাকে আইডিয়াল ওয়েতে ফোকাস করতে যাব এবং কোনো ইনফরমেশন গুলো আমরা হার্ডওয়্যারের ভিতর রাখতে চাই, তখন সেটাকে বলা হচ্ছে এসডিএন এর হার্ডওয়্যার নেটওয়ার্ক। আর হচ্ছে যখন সফটওয়্যার লেয়ারের ভিতর দিয়ে যায় এবং সেটা ছোট ছোট ভিতরে বা কোনো একটা ডিভাইসের ভিতরে সফটওয়্যার গুলা যখন আমাদের নেটওয়ার্ক গুলাকে মেনটেন করতেছে, তখন সেটাকে আমরা বলতেছি কি এসডিএন এর সফটওয়্যার নেটওয়ার্ক। আচ্ছা, সো দ্যাট এসডিএনটা হচ্ছে কোএক্সিস্টেন্সিয়াল অফ ডিসক্লেমার নেটওয়ার্ক, যেটা আমাদের কিছু বা সেম ফিজিক্যাল হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল করবে ফর সাম টাইমস, এবং যদি সেটার ফিজিক্যাল হার্ডওয়্যারের এন্টিটি গুলা যদি প্রেজেন্ট না থাকে, সেক্ষেত্রে কিন্তু এসডিএন টেকনোলজি কি করবে, সে কিন্তু স্টপ হয়ে যাবে না, সে তখন সফটওয়্যারের ভিতরে আমাদের যেই ছোট ছোট নেটওয়ার্ক গুলা ক্রিয়েট করা থাকে এগুলার উপর বেস করে সে তার কাজটা করে থাকবে। সো দ্যাট এখানে আমরা বলতে পারতেছি যে এসডিএন শুধুমাত্র ফিজিক্যাল হার্ডওয়্যার লস যদি হয়ে যায়, সেক্ষেত্রে সে কিন্তু হোল টেকনোলজিটা বা হোল নেটওয়ার্কটা ফল করবে না, ঠিক আছে, সেটার একটা ব্যাকআপ থাকবে। আর হচ্ছে গিয়ে এসডিএন অবশ্যই অ্যাজাইল নেটওয়ার্ক মেনটেন করে থাকতেছে, বিকজ অফ এখানে বোথ নেটওয়ার্ক কাজ করতেছে, বোথ ফিজিক্যাল এন্ড হার্ডওয়্যার। আচ্ছা, এখন আসি আমরা একদমই বেসিক যে কম্পারিজন আছে উইথআউট ট্রেডিশনাল নেটওয়ার্ক এটার সাথে। সো দ্যাট দেখেন এখানে ট্রেডিশনাল নেটওয়ার্কে কি করতেছে, প্রত্যেকটা সুইচের আন্ডারে একটা করে কন্ট্রোল প্ল্যান আছে, ঠিক আছে, এবং কন্ট্রোল প্ল্যান গুলা কি করতেছে, তা ফরওয়ার্ডিং টেবিলের সাথে কানেক্টেড থাকে এবং প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে। এইটা হচ্ছে ট্রেডিশনাল নেটওয়ার্কের মেকানিজম। আর এসডিএন নেটওয়ার্কের মধ্যে প্রত্যেকটা সুইচের ভিতরে আলাদা আলাদা কন্ট্রোল প্ল্যান না থেকে তারা কি করে, একটা ওপেন ফ্লো কন্ট্রোলার ইউজ করে, যে ওপেন ফ্লো কন্ট্রোলারের ভিতরে শুধু একটা মাত্র কন্ট্রোল প্ল্যান থাকবে, এবং এই একটা মাত্র কন্ট্রোল প্ল্যান গুলা কানেক্টেড থাকবে হচ্ছে প্রত্যেকটা সুইচের ভিতরে ওপেন ফ্লোর যে এজেন্ট গুলা থাকবে তাদের সাথে। সো দ্যাট ইন দ্যাট কেস আমরা বলতে পারতেছি যে সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ ওয়েতে কাজ করে, বিকজ অফ এখানে সেন্ট্রালি ওপেন ফ্লো কন্ট্রোলারটা হচ্ছে ডিসিশন না নিয়ে সে করতেছে কি, সে বিভিন্ন টিয়ার অথবা লেয়ার আইডেন্টিফাই করে দিচ্ছে এবং সেই লেয়ারের ভিতরে প্রত্যেকটার জন্য একটা করে এজেন্ট ডিফাইন করা থাকবে। এবং এজেন্টের কাজ হচ্ছে, এজেন্ট গুলা কিন্তু অবশ্যই ফিজিক্যাল এজেন্ট না, এজেন্ট গুলা হচ্ছে কি আমাদের সফটওয়্যার এজেন্ট, ঠিক আছে, যেটা হিউম্যান ছাড়া ডিভাইস অথবা হচ্ছে যে কোনো সফটওয়্যার সিস্টেম দিয়ে তারা কানেক্টেড থাকবে, এবং তারা হচ্ছে সেই অনুযায়ী ডিসিশন নিবে, এবং ডিসিশনটা যখন একটা র্যান্ডম অ্যামাউন্ট না, এখানে যখন একটা ফিক্স অ্যামাউন্ট টাইম পর্যন্ত ডিসিশন গুলা বা কোনো ডাটা গুলা মেক আউট করা হয়ে যাবে, তখন সে কি করবে, সেই ডিসিশনটা শুধুমাত্র তার ওপেন ফ্লো কন্ট্রোলার বা এসডিএন এর যে সেন্টার সার্ভার আছে সেই সেন্টার সার্ভারের মধ্যে পাঠাবে। আর ট্রেডিশনাল নেটওয়ার্কে কি করতেছিল, ট্রেডিশনাল নেটওয়ার্কে প্রত্যেকটাতে যেহেতু একটা করে কন্ট্রোল প্ল্যান ইউজ করা হচ্ছিল, সো দ্যাট ট্রেডিশনাল নেটওয়ার্কে কিন্তু সার্ভারের মধ্যে একটা হিউজ কি হয়, জ্যামিং এর সৃষ্টি হয়, যেহেতু এইখান থেকে প্রত্যেকটার জন্য ডিসিশন গুলা মেক আউট করা হচ্ছিল না, দ্যাটস ওয়াই। বোঝা গেছে ট্রেডিশনাল নেটওয়ার্ক আর সফটওয়্যার ডিফাইন নেটওয়ার্কের মধ্যে পার্থক্য? কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ওকে, এরপর আমরা দেখি এসডিএন কম্পোনেন্টস গুলা। ওই যে যেটা বললাম, এসডিএন কম্পোনেন্টস এর মধ্যে প্রথমে কি থাকবে, অবশ্যই একটা কন্ট্রোল প্ল্যান থাকবে, ডাটা প্ল্যান থাকবে, আর হচ্ছে ওপেন ফ্লো থাকবে। এগুলা ছাড়াও এর মধ্যে আরো কয়েকটা নতুন নতুন কম্পোনেন্ট আছে, যেটা হচ্ছে নর্থ বাউন্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল, ইস্ট ওয়েস্ট প্রোটোকল, আর হচ্ছে কন্ট্রোল প্ল্যানের সাথে আরেকটা থাকবে যেটাকে বলা হচ্ছে সাউথ বাউন্ড প্রোটোকল। সো নর্থ বাউন্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল রিপ্রেজেন্ট করবে আমাদের সফটওয়্যার
ইন্টারফেস গুলা যেগুলা কন্ট্রোলার আর হচ্ছে কি তার অ্যাপ্লিকেশনের ভিতরে থাকবে, সো দ্যাট আমরা বলতে পারতেছি কি কন্ট্রোলার আর হচ্ছে অ্যাপ্লিকেশনের মাঝখানে যে ইন্টারফেস গুলা থাকে সেই ইন্টারফেস গুলাকে আমরা রিপ্রেজেন্ট করতেছি নর্থ বাউন্ড অ্যাপ্লিকেশন দিয়ে। আর সাউথ বাউন্ড অ্যাপ্লিকেশনের কাজ হইতেছে কি সেই ইনফরমেশন গুলা নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার এবং কন্ট্রোলারের ভিতরে যেই কমিউনিকেশন গুলা হচ্ছে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে সেই কমিউনিকেশন গুলাকে ফরওয়ার্ড করে দেওয়া সামনে, এটার জন্য কাজ করবে কে সাউথ বাউন্ড এপিআই। ঠিক আছে। আর ইস্ট ওয়েস্ট প্রোটোকলের কাজ হচ্ছে এই যে যে ইন্টারাকশন গুলা ক্রিয়েট হইতেছে কন্ট্রোলার আর হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে সেই ইন্টারাকশন গুলাকে ম্যানেজ করা হচ্ছে ইস্ট ওয়েস্ট প্রোটোকলের কাজ। আর ওপেন ফ্লো তো আমরা আগেই দেখছি, এর কাজ হচ্ছে কি সে প্রোটেক্ট করতেছে টু ম্যানেজ দ্য সাউথ বাউন্ড ইন্টারফেস অথবা সাউথ বাউন্ড এপিআই গুলা, যেগুলো হচ্ছে কি সফটওয়্যার ডিফাইন্ড নেটওয়ার্কের ভিতরের আর্কিটেকচারের মধ্যে আমরা দেখব। সো ওপেন ফ্লো যে আর্কিটেকচারটা আছে বেসিক এসডিএন এর, সেই আর্কিটেকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি এখানে 3টা লেয়ার আছে, তার মধ্যে অ্যাপ্লিকেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার আর হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার লেয়ার। এর মধ্যে হচ্ছে এসডিএন টেকনোলজিটা কিন্তু রান করে অথবা ডিজাইন করা হয় হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের ভিতরে। সো অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে যখন আমরা এসডিএনটা ডিজাইন করি, এসডিএনটা কিভাবে ডিজাইন করা হয় দেখেন, এখানে অনেকগুলা ওই যে লেয়ার অথবা প্রোটোকল থাকতেছে, তার মধ্যে হচ্ছে নর্থ বাউন্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল থাকবে, সাউথ বাউন্ড অ্যাপ্লিকেশন প্রোটোকল থাকবে। এবং প্রথমে অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে ডিরেক্ট কানেক্টেড থাকে হচ্ছে ক্লাউড অর্কেস্ট্রেশন, তার সাথে হচ্ছে এসডিএন অ্যাপ্লিকেশন গুলা। ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বিজনেস পারপাস অথবা হচ্ছে যে কোনো বড় বড় সিস্টেম এবং সফটওয়্যারের সিকিউরিটি গুলা মেনটেন করার জন্য এই ধরনের সিস্টেম অথবা নেটওয়ার্ক গুলো আমরা ইউজ করে থাকি। তো এখন এই যে বেসিক বা বিজনেস অ্যাপ্লিকেশনটা আছে তার সাথে ডিরেক্টলি এসডিএন কন্ট্রোলারটা কানেক্টেড থাকবে থ্রু দা কন্ট্রোল প্ল্যান। ঠিক আছে। এবং এই কন্ট্রোল প্ল্যানের ভিতরে প্রোগ্রামেবল এপিআই গুলা রান করা হবে এবং এই এসডিএন কন্ট্রোলারের সাথে কানেক্টেড থাকবে হচ্ছে আমাদের নেটওয়ার্ক ডিভাইস গুলা। নেটওয়ার্ক ডিভাইস গুলা কিন্তু আবার দুইটা হয়ে ডিভাইস আমাদের সেম থাকবে, নেটওয়ার্ক ডিভাইস থাকবে, বাট তার ভিতরের যে অ্যাপ্লিকেশন গুলা সেগুলো চেঞ্জেস থাকবে। একটা নেটওয়ার্ক ডিভাইসের কাজ হচ্ছে গিয়ে ডাটা প্ল্যান ম্যানেজমেন্ট করা, আরেকটা নেটওয়ার্ক ডিভাইসের কাজ হচ্ছে ওপেন ফ্লো ইন্টারফেসের কাজগুলাকে হ্যান্ডেল করা। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এসডিএন এর বেসিক একটা আর্কিটেকচার। এরপর আমরা দেখি সিগনিফিকেন্স অফ দ্য এসডিএন স্ট্রিমলাইনটা অ্যাকচুয়ালি কিভাবে রেসপন্ড করে। তো এসডিএন এর স্ট্রিমলাইনটা হচ্ছে এটার চেঞ্জেস, এই যে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে যখন নেটওয়ার্ক গুলো চেঞ্জ হয় তখন সেই অনুযায়ী তাকে রেসপন্ড করতে হবে খুবই ফাস্টার উইথ লো কস্ট। তারপরে হচ্ছে এটা 80/20 রুল অ্যাপ্লিকেশনস ফলো করে। কেন 80/20 রুল? বিকজ অফ এখানে 80 যেটা, সেই 80টা হচ্ছে 80% অফ প্রোগ্রামেবল সলিউশন যেটা আমরা ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতেছে, আর 20% হচ্ছে আমরা এটাকে কমান্ড দিয়ে তার হাই লেভেল রিকোয়েস্ট গুলা সেন্ড করতে পারি থ্রু দ্য সেন্ডার টু আওয়ার রিসিভার। আর হচ্ছে এরপরেরটা বলা হইতেছে এটার সার্ভিসের যে চেইন গুলা আছে সেই চেইনের সিকোয়েন্স গুলা অ্যাপ্লিকেশনের স্পেসিফিক প্রসিডিউরের উপর বেস করে মেনটেন করা হয়। যেমন আমরা যদি এখানে ক্লায়েন্টের জব যদি আলাদা আলাদা হয়, এখানে জব বলতে কিন্তু কাজ করা বোঝাচ্ছে। যেমন কিছু নেটওয়ার্কের কাজ হচ্ছে সে তারা কি করতেছে আরএসএ টেকনোলজি ইউজ করতেছে, কিছু নেটওয়ার্কের কাজ হচ্ছে হ্যাশিং অ্যালগোরিদম অ্যাড করে দেওয়া, তারপর হচ্ছে কিছু নেটওয়ার্কের কাজ হচ্ছে গিয়ে সেটা কোন এনক্রিপশন মেকানিজম ইউজ করে করবে সেগুলা প্রিডিফাইন করা বা সেগুলা মেনটেন করা। তো এই যে যে এক একটা নেটওয়ার্কের কাজ হচ্ছে এক এক রকম, সেই সেই অনুযায়ী এসডিএন এর কিন্তু ভেরিফিকেশন আসে যে আমরা হচ্ছে এটাকে কোন নেটওয়ার্কের ভিতরে ইউজ করতেছি। যেমন কেউ যদি হচ্ছে এটাকে এনক্রিপশন স্ট্যান্ডার্ডের জন্য ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কিন্তু এসডিএন এর ওয়ার্ক ফ্লোটা একরকম হবে। আবার কেউ যদি হচ্ছে হ্যাশিং এর জন্য এসডিএন টেকনোলজি বা এসডিএন নেটওয়ার্কের ভিতরে হচ্ছে হ্যাশিং জেনারেট করতে চায় সেক্ষেত্রে কিন্তু তার সিকোয়েন্স অফ অ্যাপ্লিকেশন এবং তার প্রসিজিওর পুরাটাই আলাদা হবে।
এরপরে হচ্ছে ডাইনামিক লোড ম্যানেজমেন্ট এবং সেই সাথে এসডিএন টা কি করতেছে, তার ইমপ্লিমেন্ট করতেছে ব্যান্ডউইথ ক্যালেন্ডার। এখন ব্যান্ডউইথ ক্যালেন্ডার বলতে আমরা কি বুঝি, কেউ বলতে পারবে? হোয়াট ইজ ব্যান্ডউইথ ক্যালেন্ডার? ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং কি? ওকে, সো ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং বলতে আমরা বুঝি যে আমাদের আপলিঙ্ক আর হচ্ছে গিয়ে ডাউনলিঙ্কের যে ডিফারেন্স গুলা আছে সেগুলাকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং। এরপরে আসি আমরা এসডিএন নেটওয়ার্ক সিকিউরিটি গুলা কিভাবে মেনটেন করতেছে। বুঝি না, আবার বলেন। ব্যান্ডউইথ ক্যালেন্ডার বলতে কি বুঝে? ওকে, সো ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং হচ্ছে আমরা যখন কোন একটা ব্যান্ডউইথ ইউজ করি, ব্যান্ডউইথটা অ্যাকচুয়ালি কি আমাদের ইন্টারনেটের যে স্পিড গুলা আছে সেগুলা বেসিক্যালি ডিফাইন করতেছে, তাই না? জি ম্যাম। ম্যাম ব্যান্ডউইথ মানে তো ওইটা ইন্টারনেটে। হ্যাঁ, ব্যান্ডউইথ। আচ্ছা, এখন ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং বলতে আমরা কি বুঝি? ব্যান্ডউইথ ক্যালেন্ডারিংটা হচ্ছে এই যে আমাদের যেই আপলিঙ্ক আছে, তারপর হচ্ছে গিয়ে ডাউনলিঙ্ক আছে। দ্যাট মিনস হচ্ছে আপলিঙ্ক ডাউনলিঙ্ক বলতে আমরা কি বুঝতেছি, এটা হচ্ছে কোয়ার্সিং উইথ দ্য প্যাটার্নিং, যেমন আপওয়ার্ডে কতটুকু যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে যখন আমরা ডাউনলোড করতেছি সেই ডাউনলোডিং এর জন্য কি পরিমাণে তার হচ্ছে গিয়ে ইন্টারনেটের ব্যান্ডউইথ কস্ট হচ্ছে যে আমাদের হচ্ছে মানে এটা হচ্ছে এক্সপ্লয়েট করে, হচ্ছে না আপনার হলো এক্সপ্লয়েট করে। তারপর এক্সপ্লয়েট মানে কি? এক্সপ্লয়েটের বাংলা দেখে নে। আচ্ছা, এর থেকে যদি আমি সহজ কথায় বলতে চাই তাহলে নেটওয়ার্ক ব্যান্ডউইথ ক্যালেন্ডারিংটা হচ্ছে আমরা এই যে নেটওয়ার্কের কতটুকু ক্যাপাসিটি আমরা ইন ফিউচার ব্যবহার করব সেটার যে একটা রিজার্ভ করে রাখা, ঠিক আছে, এই জিনিসটাকেও কিন্তু ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং দিয়ে রেফার করা হয়, বা এটাও হচ্ছে কি ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং। যেমন আমরা উইন্ডোজ যে আপডেটটা হয়, দেখা যাচ্ছে যে হ্যাঁ যখন ডেটা থাকে আমাদের তখন রেখে দেয়, পরে যদি ডেটা নাও থাকে আপডেটটা আমরা অটোমেটিক্যালি নিতে পারি, এটা কি ওরকম? না, উইন্ডোজ আপডেটের সাথে অ্যাকচুয়ালি ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং এর কোনো সম্পর্ক নাই। উইন্ডোজ আপডেট জিনিসটা হচ্ছে আমাদের আমরা যখন এই যে এসডিএন টেকনোলজির যে প্রিভেনশন গুলা দেখবো, বা হচ্ছে গিয়ে এটাকে কখন আমাদের হচ্ছে এই জিনিসগুলো আপ টু ডেটেড রাখতে হবে। আপ টু ডেটেড যদি আমরা না রাখি তখন কি হবে, সেগুলা হ্যাকারের মাধ্যমে বা যে কোনো অ্যাটাকারের মাধ্যমে অথবা হচ্ছে এই জিনিসগুলোর উপরে ভাইরাস দিয়ে এফেক্টেড হতে পারে, ঠিক আছে। এই জিনিসটা আলাদা। আর হচ্ছে ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং বিষয়টা হচ্ছে আলাদা। ব্যান্ডউইথ ক্যালেন্ডারিংটা হচ্ছে ইন ফিউচার আমরা কতটুকু ব্যান্ডউইথ ইউজ করতেছি একটা সিস্টেমের জন্য সেটাকে প্রি ডিফাইন করা বা আগে থেকে সেটা রিজার্ভ করে রাখাটাই হচ্ছে বেসিক্যালি এটা কোন জায়গায় রিজার্ভ হবে? রিজার্ভেশন। এটা কোন জায়গায় রিজার্ভ হবে, এটা হচ্ছে যে কোনো টেকনোলজির ভিতর থেকে রিজার্ভ হবে। যেমন আমরা মানে বলতেছি আমাদের যে ইন পিসিতে না, ফিউচার, আমরা নেটওয়ার্কে বলতে পারি, যেমন হচ্ছে হ্যাঁ এটা অবশ্যই নেটওয়ার্কে, পিসিতে না। এগুলা সবগুলা কাজই হচ্ছে নেটওয়ার্কের ভিতর হবে। জি জি জি, তাহলে ঠিক আছে, এখন ক্লিয়ার হয়েছে পুরো। ওকে ওকে, সো দ্যাট এখানে কোথায় ছিলাম আমরা? ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং এর মধ্যে ছিলাম। আচ্ছা, ব্যান্ডউইথ ক্যালেন্ডারিং হচ্ছে প্রিভিয়াস স্লাইডে ছিল। ওকে, আচ্ছা, তো এরপরে আসি আমরা একটা কথাই ম্যাম হচ্ছে ওই আমাদের আমার ফিউচারের ডেটাকে হচ্ছে অপটিমালি রিজার্ভ করে রাখাটাকে মানে ব্যান্ডউইথ ক্যালেন্ডার বলতে পারি। অপটিমাল হিসাব করে রাখা না, রিজার্ভ করে রাখা। ওই তো অপটিমালি রিজার্ভ করে রাখা, সেটাই বলছি। হ্যাঁ, অপটিমালি রিজার্ভ করে রাখা। ম্যাম একটা অ্যাসাইনমেন্ট দিবেন বলছেন, যে ওটা কি আজকে দিবেন? ওইটা আজকে না, ওইটা কালকে দেই। ম্যাম কালকে দিলে কি 24 ও ঘন্টা? আচ্ছা আচ্ছা, আজকে তো দিব বলছিলাম না, 9 তারিখ তো আজকে। হ্যাঁ ঠিক আছে, আজকে রাতে দিয়ে দিব। আর ডিউ ডেট থাকবে কখন ম্যাম? ডিউ ডেট থাকবে হচ্ছে সোমবার পর্যন্ত। সোমবার। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম তাহলে এটাই কি আমাদের লাস্ট ক্লাস আজকে? না, সোমবার আবার ক্লাস হচ্ছে তো আমাদের। ম্যাম সোমবার তো আমাদের ক্লাস থাকে না। ও আচ্ছা, সোমবার তো আপনাদের সাথে ক্লাস থাকে না, ইয়েতে থাকে, মঙ্গলবার। মঙ্গলবার থাকে। হ্যাঁ, তো মঙ্গলবার তো ক্লাস হবে। সোমবার 16 তারিখ থেকে আপনাদের পরীক্ষা না? দাঁড়ান দেখি। 16 তারিখের আগে তো 15 তারিখে আপনাদের বন্ধ থাকবে, এর আগে 14 তারিখ তো মঙ্গলবার, পরে মঙ্গলবারে ক্লাস হবে।
ম্যাম স্লাইড শেয়ার থেকে তো হচ্ছে স্লাইড নামানো যায় না ম্যাম, এই মঙ্গলবারে লিংকটা আমাদেরকে দিয়ে রাখেন তাহলে। হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি, অলরেডি আপলোড করে দিয়েছি, ক্লাস শুরু করার আগে আপলোড করে দিয়েছি। আচ্ছা, তো এখানে 14 তারিখে আমরা হচ্ছে লাস্ট ক্লাস করবো, আর লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ফাইনাল সিলেবাস যেটা আছে সেটা রিভাইজ করব। ওকে, আজকে পড়ি। ম্যাম অ্যাসাইনমেন্টের ডেটটাও 14 তারিখ পর্যন্তই করে দিই। কেন? ম্যাম একটু বেশি সময় দরকার। তাহলে পরে আপলোডেই কোশ্চেন। আবার পরে করলে ম্যাম অন্যরা চিল্লাচিল্লি করবে, কথা হয়েছে আজকে। ওকে, বাট পরে আপলোড না করে যদি সময় বেশি দেই তখন আবার ঝামেলা আছে। ম্যাম আমাদের মিডেরও তো ম্যাম অ্যাসাইনমেন্ট টাইপ একটা, ও না গুগল ফর্ম না, ঠিক আছে। হ্যাঁ মিড করবো বলি, ফাইনাল। হুম, আচ্ছা ব্যাপার না, ওগুলা দেখা যাবে না। কত মার্কসের ম্যাম অ্যাসাইনমেন্ট দিবেন? অ্যাসাইনমেন্ট ওই যে ফাইনালের যেটা, ম্যাম ফাইনালে তো অ্যাসাইনমেন্ট নেই, আমাদের গুগল না ফর্ম না, আর ভাইবা। এখন যে আর হ্যাঁ এটা সিটির এখন জন্য যে না। অ্যাসাইনমেন্টটা দিব, হ্যাঁ সিটির অ্যাসাইনমেন্ট, তো 15 মার্কেরই থাকবে, যেহেতু সিটি রিপ্লেসমেন্ট অ্যাসাইনমেন্ট। ওকে ম্যাম এই অ্যাসাইনমেন্টে ম্যাম কি দিবেন, থিওরি টাইপের কোশ্চেন নাকি হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু থাকবে যেগুলো ফাইনালের সিলেবাসে আছে? দেখা যাক কি দেওয়া যায়, অবশ্যই ফাইনালের সিলেবাসের ভিতর থেকেই থাকবে। এর মধ্যে থেকে হচ্ছে 2টা টপিক আমি আপনাদেরকে পড়াই নাই, আইডিএস আইপিএস, ওই 2টা টপিক আজকে দেখাই দিব। এগুলোর উপরে বেস করে ছোট ছোট কোশ্চেন থাকবে, ঠিক আছে? এমসিকিউ টাইপের থাকতে পারে বা শর্ট অ্যান্সার টাইপের থাকতে পারে। ওকে, 1 মার্ক 2 মার্কের। ওকে আচ্ছা, তো আমরা কন্টিনিউ করি। এসডিএন নেটওয়ার্ক সিকিউরিটিটা কি করতেছে, আমাদের সিকিউরিটি সিস্টেম গুলাকে মেনটেন করতেছে, এবং এসডিএন কি করে, একটা সিকিউরিটি অপরচুনিটি এবং সিকিউরিটির জন্য এসডিএনটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং ইস্যুস, বিকজ অফ এখানে 35% অফ নেটওয়ার্ক অর্গানাইজ করা হয়, বা 35% অফ নেটওয়ার্ক অর্গানাইজেশন এইটা বিলিভ করে যে আমরা যদি এসডিএন টেকনোলজি ব্যবহার করে থাকি তাহলে হচ্ছে এসডিএন টেকনোলজিটা সেটা হচ্ছে মোর ইফেক্টিভ একটা সলিউশন ইমপ্লিমেন্ট করে আমাদেরকে ফিডব্যাক দিবে। আর 12% অফ অর্গানাইজেশন এটা বিলিভ করে যে সিগনিফিকেন্ট কিছু এসডিএন যদি আমরা ডিপ্লয় করি তাহলে সেটা সিকিউরিটির যে ভালনারেবিলিটিস আছে সেটাকে কনসার্ন করবে, এবং সেই অনুযায়ী তারা আমাদেরকে একটা ফিডব্যাক দিবে। তো এসডিএন টেকনোলজিটা হচ্ছে বর্তমানে এবং ইন ফিউচারে আমাদের নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেমের জন্য আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আসি ডিপিং ক্রাইসিস এন্ড থ্রেটস। এটা এখান থেকে না, আমরা এখান থেকে দেখি। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ম্যাস কাস্টমাইজেশন যেটা আছে এটাকে কাস্টমাইজ করবে, দেন হচ্ছে গিয়ে সেই অনুযায়ী আমাদের ডাটা লস কতটুকু হচ্ছে ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে ডাটা টাইপ গুলা কেমন আছে সেটার ভ্যালুস গুলা ইনক্রিজ করতে পারে। তারপরে হচ্ছে থ্রু আউট দ্য ইয়ার আমরা কতটুকু নেটওয়ার্ক ইউজ করছি বা নেটওয়ার্কটা হচ্ছে ইন ফিউচার আমরা কতটুকু ব্যবহার করব সেগুলার উপর বেস করেও এটা এসডিএন এর ক্রাইসিসটা এবং থ্রেটটা ডিফাইন করা হয়। আচ্ছা, এখন থ্রেটটা ডিফাইন করা হবে কিভাবে, যে আবির যেমন বললো নেটওয়ার্কের বা উইন্ডোজ এর আপডেট। সো উইন্ডোজ এর আপডেটটা হচ্ছে কি, আমরা যদি 5 বছর 10 বছর হয়ে যায় উইন্ডোজকে যদি আমরা আপডেট না দিই তাহলে কি হবে, উইন্ডোজটা কিন্তু আমাদের ব্যাক ডিটেক্ট হয়ে যাবে, এবং সেই অনুযায়ী তার মধ্যে কিন্তু আমরা সফটওয়্যার গুলা ইউজ করতে পারবো না। তো এই যে যেই নেটওয়ার্কটা আমাদের রিকোয়ার হচ্ছে তার আপডেট গুলা কিন্তু আমরা দিচ্ছি না, এগুলা কিন্তু ওয়ান টাইপ অফ আমাদের থ্রেটস এর মধ্যে পড়তেছে। তো সেটা কিন্তু পরবর্তীতে নেটওয়ার্কের মধ্যেও একটা থ্রেটস হবে, এবং আপনারা দেখবেন যে যদি লিমিটেড টাইমের মধ্যে বা যখন আমাদের উইন্ডোজ এর আপডেট দেওয়ার দরকার হয় বা ফোনের আপডেট দেওয়ার দরকার হয়, আমরা যদি সফটওয়্যার গুলাকে আপডেট না করি তখন কিন্তু সে ঠিক মতো কাজ করে না, তখন কি করে বিভিন্ন ধরনের এরর দেখায়। তো এই যে যে এরর গুলা দেখাচ্ছে সেগুলা কিন্তু ওয়ান টাইপ অফ আমাদেরকে থ্রেটেন করতেছে যে তুমি এখনই এই জিনিসটাকে আপডেট দাও, আদারওয়াইজ তোমাকে এই ডিভাইস অ্যালাউ করবে না এই জিনিসটা বা এই কাজটা করতে। তো এই জিনিসগুলা মেনটেন করে কে?
SDN টেকনোলজি, বা ইন ফিউচার SDN করবে কি এই জিনিসগুলাকে মেনটেন করে আমাদেরকে এই যে আপডেট সিস্টেম গুলার দরকার আছে সেগুলোর জন্য মেসেজ দিচ্ছে। ঠিক আছে, এরপরে আমরা দেখি 15% শুধুমাত্র কি করতেছে, সিকিউরিটি ব্রিচ করতেছে, যেটা রিলায়েবল কাউন্টিং। এর মধ্যে আবার 85% অফ দ্য ব্রিচেস আর হচ্ছে কি ইনকমপ্লিট। তো এরপরে আমরা যদি দেখি এসডিএন এর অপরচুনিটি গুলা কেমন, এসডিএন টা হচ্ছে আমাদের বেটার ইউটিলাইজেশন অফ নেটওয়ার্ক প্রোভাইড করে থাকতেছে, যেটা 55%। আচ্ছা একটু দাঁড়ান, হ্যাঁ 2 মিনিট আসতেছি। আচ্ছা এরপরে আসি পারফর্ম এন্ড টু এন্ড। এসডিএন কি করে, এন্ড টু এন্ড পারফর্ম করে থ্রু আউট দ্য নেটওয়ার্ক, এবং সেটার পার্সেন্টেজ হচ্ছে 54%। এরপরে আসি নেটওয়ার্কের মধ্যে যে ফাংশনালিটি গুলা থাকে সেগুলাকে স্কেলাইজ করা, এবং সেই অনুযায়ী সিকিউরিটির ফাংশনালিটি গুলাকে ইফেক্টিভ ওয়েতে ইউজারের কাছে পৌঁছানো কার কাজ, এসডিএন এর কাজ, এবং সে সাকসেসফুলি সেটা 45% করে থাকে। এরপরে এই যে যেই ডেপ্লয়মেন্টের যে সাইকেল গুলো আছে সেটাকে ড্রাস্টিক্যালি রিডিউস করে। তারপরে হচ্ছে ডেপথে গিয়ে সেটার হচ্ছে ডিসেন্ট্রালাইজ, যে আমি প্রথমেই বলছিলাম যে এসডিএন কি করতেছে, ডিসেন্ট্রালাইজ ওয়েতে কাজ করতেছে। সো এটা ডেপথে গিয়ে কন্ট্রোল প্ল্যানে তারপরে কি করে, হেটেরোজেনিটি এবং ডিসেন্ট্রালাইজ নেচার মেনটেন করে যে কন্ট্রোল প্ল্যানের যে কাজগুলো আছে সেগুলাকে করে থাকে। এরপরে মনিটাইজেশন, তারপরে হচ্ছে সিকিউরিটি এনফোর্সমেন্টের যে এলিমেন্ট গুলো আছে সেগুলাকে সেপারেট করে দিয়ে যার যার কাজ সেই অনুযায়ী মনিটরাইজেশন করে, সো দ্যাট একসাথে একটা সার্ভারের উপরে কোনো লোড পড়ে না। এরপরে আসি আমরা এসডিএন এর প্রিন্সিপাল অফ দ্য সিকিউরিটি। তো যেহেতু সিকিউরিটি, তার সাথে যখন আমরা এসডিএন নেটওয়ার্কটা ব্যবহার করব তখন সেটা হয়ে যায় সিকিউরিটি সেন্ট্রিক এসডিএন। সো সিকিউরিটি সেন্ট্রিক এসডিএন টার কি করবে, যেহেতু এখানে অবশ্যই সিকিউরিটি কথাটা আছে, সো সিকিউরিটির মেইন গোল ছিল আমাদের তিনটা, CIA, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর হচ্ছে কি অ্যাভেলেবিলিটি। সো অবভিয়াসলি সে কি করবে, এই তিনটাকে মেনটেন করবে, দেন হচ্ছে অথরাইজেশন এন্ড অথেন্টিকেশন প্রোভাইড করবে। সেই অনুযায়ী হচ্ছে যদি আমাদের কোনো মাল্টি ডোমেইনের আইসোলেশনের দরকার হয় সেটা প্রোভাইড করবে, রেপুটেশন দিবে, তারপরে হচ্ছে কি ট্রান্সপারেন্সি দিবে, রিসাইলেন্সি প্রোভাইড করবে। ঠিক আছে, তো এগুলা হচ্ছে এসডিএন এর প্রিন্সিপাল সিকিউরিটি। আচ্ছা এরপরে আসি সিকিউরিটি চ্যালেঞ্জ গুলা কেমন। এন্টায়ার সিকিউরিটি মডেল গুলা যখন চেঞ্জ করার দরকার হয়, যেমন আমি প্রথমে বলছিলাম যে আমরা এসডিএনটা কি করতে পারি, বিভিন্ন নেটওয়ার্কের ভিতরে ডিপ্লয় করতে পারি। এখন বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে কেমন হতে পারে, যেমন আমরা যদি এনক্রিপশনের জন্য ইউজ করি তখন কিন্তু এই এসডিএন এর মডেলটা হবে একরকম, সিকিউরিটি মডেলটা হবে একরকম। আবার যদি আমরা হ্যাশিং এর জন্য এসডিএনটা ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু সেটার সিকিউরিটি মডেলটা হবে কি আরেক রকম। তো এই যে সিকিউরিটি মডেলের উপর বেস করে আমরা এসডিএনটাকে চেঞ্জ করতেছি এবং সেই অনুযায়ী তার এন্টায়ার সিকিউরিটি মডেলটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, দ্যাট উড বি আ চ্যালেঞ্জিং ইস্যু। ঠিক আছে, এবং পরবর্তীতে আমরা যদি দেখি এটা এসডিএন মেথোডোলজিটা কি করতেছে, কোন একটা নতুন নতুন টেকনোলজির উপরে সেটা ওভারল্যাপ করতে পারে, ওভারল্যাপিং করতে পারে, এনক্যাপসুলেশন টেকনিক আছে তার, যেহেতু অবশ্যই ওভারল্যাপ করবে তার মানে কি অবশ্যই তাকে এনক্যাপসুলেশন টেকনিক মেনটেন করতে হবে এবং সেটা ইনকম্পিটেবল হতে হবে সিকিউরিটি টুলস গুলা। ওকে, সো দ্যাট এই যে জিনিসগুলা মেনটেন করতেছে, এই কারণে কিন্তু এসডিএনটা কি আরো বেশি সিকিউরিটি প্রোভাইড করতে পারতেছে এবং
এই জিনিসগুলা মেনটেন করা, তারপর হচ্ছে ওভারল্যাপিং করা, এগুলা কিন্তু সিকিউরিটি পারপাসের জন্য এসডিএন এর একটা চ্যালেঞ্জিং ইস্যু। এরপর আমরা যদি দেখি এসডিএনটা হচ্ছে দুই ভাবে আমরা এটার ভার্চুয়ালাইজেশন করতে পারি, একটা হচ্ছে মোর সিকিউর ওয়েতে আর একটা হচ্ছে কি লেস সিকিউর ওয়েতে। মোর সিকিউর যেটা সেটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন লেয়ারে কাজ করে, আর যেটা লেস সিকিউর সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যাক্সেস বা ফিজিক্যাল লেয়ারের কোনো ল্যাক আছে কিনা সেটা ডিফাইন করে সেটার উপর বেস করে কাজ করে। যেহেতু এটা ফিজিক্যাল লেয়ারের ল্যাকিংস এর উপর বেস করে কাজ করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতেছি কি ইট উড বি লেস সিকিউর বিকজ অফ ফিজিক্যাল লেয়ারের লস্ট হওয়া অথবা ফিজিক্যাল লেয়ারের থেকে যে কোনো ইনফরমেশন স্টিল করা অনেক বেশি ইজিয়ার, দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি লেস সিকিউর। বাট কোনো কিছু যদি আমরা অ্যাবস্ট্রাকশন লেয়ারে ডিফাইন করে থাকি বা অ্যাবস্ট্রাকশন লেয়ারের জন্য আমরা ডিজাইন করি, সেটা কিন্তু অনেক বেশি সিকিউরিটি পারপাসের জন্য ব্যবহার করা হয় এবং সেটা মোর সিকিউর ওয়েতে আমরা ইউজারকে আউটপুট হিসেবে দিতে পারি। এরপরে আসি সিকিউরিটির যে লিমিটেশনস গুলো আছে ইন দ্য এসডিএন ইনফ্রাস্ট্রাকচার, সেগুলা কি? অবশ্যই এখানে দুইটা এক্সট্রা লেয়ার ছিল যেটা আমরা দেখতেছিলাম, একটা হচ্ছে ডাটা লেয়ার আর একটা হচ্ছে কন্ট্রোল লেয়ার। আর এই এসডিএনটা আমি প্রথমেই বলছি সেটা ডিজাইন করা হয় কোথায়? অ্যাপ্লিকেশন লেয়ারের উপরে। সো দ্যাট অ্যাপ্লিকেশন লেয়ারের উপর যেহেতু এটাকে ডিজাইন করা হচ্ছে, তো এটা আমাদেরকে চেক করতে হবে যে এখানে যে মেকানিজম গুলো আছে সেই মেকানিজম গুলার কোনো ল্যাক অফ অথেন্টিকেশন আছে কিনা। যদি অথেন্টিকেশন থাকে তখন সেই অনুযায়ী এসডিএন টেকনোলজির সিকিউরিটি গুলাকে আবার আমাদেরকে নতুন করে কি করতে হবে? রিডিটেক্ট করে সেটাকে ডিবাগ করতে হবে। আর ডাটা লেয়ার যেটা আছে, ডাটা লেয়ার কি করতেছে? ইনসিকিউর ইমপ্লিমেন্টেশন অফ দ্য ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন। সো কোন একটা অ্যাপ্লিকেশন ম্যানেজ করার জন্য আমাদের যেই পরিমাণে সিকিউরিটি সিস্টেম দরকার সেটাকে সে চেক করে দেখবে বা ভেরিফাই করে দেখবে যে দ্যাট উড বি সিকিউর আছে কিনা। যদি সিকিউর না থাকে, যদি ইনসিকিউর থাকে, তখন সেই ইনসিকিউর যে পোর্শনটা আছে সেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে টু মেইনটেইন দ্য নিউ অ্যাপ্লিকেশন। ওকে। আর কন্ট্রোল লেয়ার সেন্ট্রালাইজ যে ওয়ার্কস্টেশন থাকে, ক্লাউড ওয়ার্কস্টেশন, সো দ্যাট ওইটার সাথে সে রিপ্রেজেন্ট করতেছে প্রত্যেকটা ছোট ছোট সিঙ্গেল পয়েন্ট গুলার কোনো ফেইলার আছে কিনা। যদি ফেইলার থাকে তখন এটা ডিটেক্ট করে সেই অনুযায়ী কন্ট্রোল লেয়ারের কাজ হচ্ছে এটা নেটওয়ার্ক ফ্লোটাকে সেই অনুযায়ী ফেইলার ডিটেক্ট করে সিঙ্গেল পয়েন্টের ফেইলারটাকে আবার রিফাইন করা, ঠিক আছে, অথবা রিইউজ করা। বোঝা গেছে? কি ব্যাপার, কোনো কোশ্চেন নাই কেন? বুঝতে পারছি। আর বাকিরা কি ঘুমাইতেছে নাকি? জি ম্যাম, বাকিরা ঘুমাইতেছে? না ম্যাম। না ম্যাম। ওকে, সো এটা গেল আমাদের সিকিউরিটি লিমিটেশন ইন এসডিএন ইনফ্রাস্ট্রাকচার। এরপরে অ্যাটাকস, এটা দরকার নাই। আচ্ছা, এরপরে আসি আমরা কাউন্ট মেজার্সে। কাউন্ট মেজারিং কিভাবে করে? কাউন্ট মেজারিং হচ্ছে যেহেতু আমাদের তিনটা লেয়ারে কি করতেছিল, এসডিএন এ কাজ করতেছিল, একটা হচ্ছে ডাটা লেয়ার, কন্ট্রোল লেয়ার, আর একটা হচ্ছে কি অ্যাপ্লিকেশন লেয়ার। সো এই তিনটা লেয়ারকে অবশ্যই প্রোটেকশন করা কার কাজ? এসডিএন টেকনোলজির কাজ। এবং এসডিএন কি করে? এই তিনটা লেয়ারের প্রোটেক্ট অবশ্যই মেইনটেইন করে। এখন প্রোটেক্ট অফ দ্য ডাটা লেয়ার, ডাটা লেয়ার প্রোটেকশন সে কিভাবে গিভ আউট করে? এটা হচ্ছে সেগ্রিগেশন করে ছোট ছোট ওয়েতে, যেটা হচ্ছে আমাদের ট্রাফিকের যে প্রোটোকলস গুলো আছে ওইগুলা, এবং সেই অনুযায়ী ডাটা ফ্লো গুলো আমাদেরকে আউটবাউন্ড করে দেয় থ্রু আওয়ার নেটওয়ার্ক অথবা সিকিউরিটি মেজারমেন্টের উপর বেস করে নেটওয়ার্ক, ছোট ছোট নেটওয়ার্ক গুলাকে ট্রাফিক প্রোটোকলের উপর বেস করে সেগ্রিগেশন করে। আর কন্ট্রোল লেয়ারের যে প্রোটেকশন গুলো আছে সেগুলা কিভাবে করতেছে? ইমপ্লিমেন্ট করে রোল বেসড যে অ্যাক্সেস পলিসি গুলো আছে সেগুলো, এবং পরবর্তীতে সেটাকে ভেরিফাই করে দেখে যে এটা লেজিটিমেসি এবং হোস্টের যে মাইগ্রেশন গুলো আছে সেগুলাকে
ভেরিফাই করতেছে কিনা, যদি ভেরিফাই করে তখনই কি করবে, কন্ট্রোল লেয়ার এই জিনিসগুলাকে অ্যাকসেপ্ট করে। তো এই ভেরিফিকেশন মেথড বা এই ভেরিফিকেশন ওয়েটা কি করতেছে, কন্ট্রোল লেয়ারের প্রোটেকশন গুলাকে অ্যাসিওর করতেছে। আর অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটেকশনটাকে অ্যাসিওর করে হচ্ছে এর যে স্ট্রেংথ আছে সেটা হচ্ছে এন্ড ইউজারের সিকিউরিটি মেইনটেইন করা, এবং সেই অনুযায়ী ইনলাইন মডেল অফ সিকিউরিটির যে ফাংশনস গুলা আছে অ্যাপ্লিকেশন লেয়ারের মধ্যে সেগুলার ইনলাইন ওয়েতে প্রত্যেকটার সিকিউরিটির স্ট্রেংথ গুলাকে অ্যাসিওর করা। ঠিক আছে, তো অ্যাসিওর করার পরে সে কি করতেছে, এই অনুযায়ী অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটেকশনটা দিচ্ছে। আচ্ছা, এরপরে আসি এট দ্য এন্ড অফ দিস, সেটা হচ্ছে কি আমাদের কনক্লুশন। আমরা এই যে বলা হচ্ছে কি এসডিএনটা কোনো টেকনোলজি না, এটা হচ্ছে একটা প্যারাডায়াগ্রাম যেটা আমরা ইউজ করতেছি কনসেপ্ট অফ ভার্চুয়ালাইজেশন আর হচ্ছে কি প্রোগ্রামেবল প্রোটোকলের জন্য। আর এসডিএন সিকিউরিটি ইস্যুটা হচ্ছে মোর রিলেটেড টু আওয়ার কন্ট্রোল প্ল্যান, যেটা আমরা বলতেছি ইন্টার কম্পোনেন্ট কমিউনিকেশন এবং কন্ট্রোলিং স্কোপ অফ অ্যাপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করা হচ্ছে। আর একদমই কমন যেই টার্মটা আছে বর্তমানে সেটা হচ্ছে কি আমাদের আইওটি। আইওটি কিন্তু কি, আইওটি কি? ইন্টারনেট অফ থিংস ম্যাম। হ্যাঁ, ইন্টারনেট অফ থিংস, এটা তো আইওটির ফুল ফর্ম। বাট আইওটি অ্যাকচুয়ালি কি, আইওটি কিন্তু বিভিন্ন যে টেকনোলজি গুলো আছে সবগুলো টেকনোলজির একটা মিক্স ম্যাচ। ঠিক আছে, মিক্স ম্যাচ মানে কি, আইওটিতে যে কোনো কিছু ডেভেলপ করা যায়, যে কেউ চাইলেই যে কোনো কিছু ডেভেলপ করতে পারে। আইওটি বেসিক্যালি হচ্ছে ছোট ছোট ডিভাইস গুলাকে যখন আমরা কি করতেছি ইন্টারনেটের থ্রুতে সেগুলাকে হ্যান্ডেল করার ট্রাই করতেছি, সেটাই কি হয়ে যাচ্ছিল, আইওটি হয়ে যাচ্ছিল। দ্যাট মিনস আইওটি বলতে আমরা কি বুঝতেছি, আইওটি কিন্তু কোনো আলাদা বা একা কিন্তু কিছু না। আইওটি হচ্ছে বিভিন্ন টেকনোলজি বা বিভিন্ন মেথোডোলজির সাথে মিসম্যাচ করে যখন আমরা একটা নতুন একটা কিছু ডেভেলপ করতেছি, সেটাই হচ্ছে কি থ্রু আউট দা আইওটি। এখন আইওটি আপনারা যে কোনো কিছুর সাথে, আপনারা চাইলে টেবিলের সাথে, একটা নর্মাল টেবিলের সাথে যদি ইন্টারনেটের কানেকশন দিয়ে দেন তাহলে টেবিলটাই হয়ে যাবে কি আইওটি ডিভাইস। যদি আপনারা হচ্ছে গিয়ে একটা চেয়ারের সাথে ইন্টারনেটের কানেকশন দিতে পারেন থ্রু আউট দ্য সেন্সর, তখন এই চেয়ারটা হয়ে যাবে কি একটা আইওটি ডিভাইস। সো দ্যাট আইওটি হচ্ছে যে কোনো কিছু হতে পারে, বাট সেটা আমরা কোন ধরনের নেটওয়ার্কের উপর বেস করে করতেছি বা কোন টেকনোলজির উপর বেস করে হচ্ছে আমরা আইওটিটাকে মেনটেন করতেছি, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। ঠিক আছে, তো এখানে আমরা এসডিএন টেকনোলজিতেও কিন্তু আমরা কি করতে পারি, আইওটি দিয়ে আমরা এসডিএন টেকনোলজিটাকে এনাবল করতে পারি এবং থ্রু আউট দ্য নেটওয়ার্ক